অনেক মানুষ বলে, হুজুর আমার পরিবারে অসুস্থতা লেগেই আছে, রোগ ব্যাধি লেগেই আছে, রোগ ব্যাধি যায় না। কোন সময় আমি অসুস্থ, আমি সুস্থ হলে আমার স্ত্রী অসুস্থ হয়, আমার স্ত্রী সুস্থ হলে আমার সন্তানেরা অসুস্থ হয়। একটার পর একটা রোগ ব্যাধি লেগেই থাকে। এই রোগ ব্যাধি থেকে আমরা কেউ বাঁচতে পারি না হুজুর। এই রোগ ব্যাধি থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে, এই রোগ ব্যাধি থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? আমরা যদি রোগ ব্যাধি থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, আমরা যদি সুস্থ থাকতে চাই, এজন্য আমাদেরকে দুইটা আমল, দুইটা কাজ আমাদেরকে নিয়মিত করতে হবে। দুইটা আমল শুধু আমাদেরকে নিয়মিত করতে হবে, তাহলে আমাদেরকে সবসময় সুস্থ, ভালো, নিরাপদ আমাদেরকে রাখবেন কে? আল্লাহ তাআলা। কারণ সুস্থতা মানব জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। যে মানুষটা অসুস্থ তার কাছে আপনি পুরো পৃথিবীতে আইনে দিবেন, যত রকম ভালো খাবার আছে তারে আপনি খাইতে দিবেন, দেখবেন ওই মানুষটার কাছে সব যেন বাতিল, সব যেন তার কাছে অপছন্দনীয়। আর যে মানুষটা সুস্থ, ওই মানুষটা সব থেকে বড় নিয়ামতশালী। এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার, সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এজন্য আমাদেরকে সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দোয়া শিখাই দিয়েছেন। ও নবীজি, আপনি পড়ুন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ তুমি আমার শারীরিক সুস্থতা দিয়ে দাও। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ তুমি আমার দৃষ্টি, আল্লাহ তুমি আমার শ্রবণ শক্তি ভালো করে দাও। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তি ভালো করে দাও, সুস্থ করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি সমস্ত কুফরি থেকে, ওয়াল ফাকরি এবং দারিদ্রতা থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এবং আল্লাহ আমি তোমার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাই। এজন্য আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখানো দোয়াটা আমরা বারবার পড়ব। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার, সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এজন্য প্রতিটা মানুষ চায় সবসময় সুস্থ থাকতে, সুস্থ জীবন যাপন করতে। প্রতিটা মানুষ কিন্তু চায়, প্রতিটা মানুষ কিন্তু সুস্থ জীবন যাপন করতে কিন্তু অনেক ভালোবাসে। কিন্তু আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, রোগ ব্যাধি আমাদের লেগেই থাকে। কিন্তু এমন কতগুলো পরিবার আছে, তাদের পরিবার থেকে রোগ ব্যাধি কখনো যায় না। এই রোগ ব্যাধিগুলোকে দূর করার জন্য আমরা সব সময় দুইটা আমল আমরা করব, দুইটা আমল আমরা কখনো ছেড়ে দেব না। তাহলে রব্বুল আলামিন আমাদের সমস্ত রোগ ব্যাধিগুলোকে ভালো করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, রোগ দেওয়ার মালিক যিনি, সুস্থ করার মালিক কিন্তু তিনি। রোগ দেওয়ার মালিক কে? আমরা অসুস্থ হই এমনিতেই কিন্তু হই না, রব্বুল আলামিন আমাদেরকে অসুস্থ করেন, তিনি আমাদেরকে রোগ ব্যাধি দিয়ে, এই রোগ ব্যাধি দেওয়ার মাধ্যমে অনেক মানুষের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রোগ ব্যাধি দেওয়ার মাধ্যমে রব্বুল আলামিন অনেক মানুষগুলোকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ তাআলা তাদেরকে রোগ ব্যাধি দেওয়ার মাধ্যমে বান্দারে সতর্ক করে দেন, ও বান্দা তুমি যে পথে পা বাড়িয়েছো, খারাপ পথে পা বাড়িয়েছো, তুমি ভালো পথে ফিরে আসো। এই জন্য আল্লাহ তাআলা অনেক মানুষকে এরকম রোগ ব্যাধি দেন, তাদের গুনাহ মাফের জন্য, তাদের বিপদ আপদ থেকে তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সঠিক পথে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এজন্য যিনি রোগ দেওয়ার মালিক তিনি কিন্তু সুস্থ করার মালিক। এজন্য আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইতে হবে, আল্লাহ তুমি আমারে সুস্থতা দাও, আল্লাহ তুমি আমারে রোগ ব্যাধি দিও না, আল্লাহ তুমি আমারে রোগ ব্যাধি থেকে তুমি আমারে হেফাজত করো। এজন্য বারবার প্রতিটা মুহূর্তে আমাদেরকে রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য আমাদেরকে দোয়া মোনাজাত করতে হবে কার কাছে? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব, ফরিয়াদ করব সুস্থ থাকার জন্য। এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমরা যদি সুস্থ থাকতে চাই, সুস্থ জীবন যাপন যদি করতে চাই, আমরা নিয়মিত দুইটা আমল করব। প্রথম নম্বর আমল হলো আমার ভাইগণ, বন্ধুগণ আমার, রব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারিমে 3টা সূরা দিয়েছেন, যে 3টা সূরার নাম হলো সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই 3টা সূরা হলো গুরুত্বপূর্ণ সূরা। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আজকে দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ প্যারালাইসিস হয়ে যায়, অনেক মানুষের হাত চলে না, পা চলে না, একটা অঙ্গ চলে না, একটা সাইড চলে না, এরকম কিন্তু হয়ে যায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটা আমল রয়েছে, যে আমলটা করলে রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্যারালাইসিস, সমস্ত রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ফালাক, সূরাতুল ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার করে পাঠ করবে, এবং প্রত্যেক মাগরিব এবং ফজরের ফরজ নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার করে, আবার ফজরের নামাজের পরে 3 বার 3 বার 3 বার করে আমার দয়ার নবীজি, মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওই মানুষটার জন্য, ওই মানুষটার ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এই 3টা সূরায় এই আমলটাই কিন্তু যথেষ্ট। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতদেরকে শিখাই দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে সূরাতুল ইখলাস একবার, কুল হুয়াল্লাহু আহাদ এটা একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা একবার, কুল আউযু বিরাব্বিন নাস এটা একবার। তাহলে আমরা যোহরের সময় একবার করে পড়বো, আসরের সময় একবার করে পড়বো, ইশার সময় আমরা একবার করে পড়বো, আর মাগরিবের নামাজের পরে 3 বার করে, ফজরের নামাজের পরে 3 বার করে। তাহলে আমাদেরকে সুস্থ ভালো জীবন আমাদেরকে দান করে দিবেন কে? শুধু এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে তিনি 2 হাতটা এরকম করে নিতেন, নেওয়ার পরে তিনি সূরাতুল ইখলাস পাঠ করতেন, সূরা ফালাক করতেন, সূরা নাস পড়ার পর তিনি হাতের মধ্যে ফু দিতেন, ফু দেওয়ার পরে এরকম করে পুরো শরীরটা তিনি মাসাজ করতেন, তিনি মুছে দিতেন। এর দ্বারা ওই মানুষটার ওই রাতের বেলায় যত প্রকার রোগ ব্যাধি, যত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা ওই মানুষটাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহু আকবার। সেই সাথে আমরা আরেকটা আমল করতে পারি, যেটার নাম হলো সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটা আমরা নিয়মিত পড়বো, পানিতে ফু দেব, দেওয়ার পর আমরা খাবো। তাহলে আমাদেরকে সুস্থ রাখবেন কে? আমাদের যত প্রকার রোগ ব্যাধি সবগুলোকে ভালো করে দিবেন কে? আমার আল্লাহ তাআলা বললেন, ও নবীজি জানিয়ে দেন, আমি আল্লাহ সূরাতুল ফাতিহা এমন একটা সূরা দিয়েছি, যেটার মধ্যে সমস্ত রোগ ব্যাধি, শুধু মরণ ছাড়া সব রোগের ওষুধ আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। এজন্য আমাদের মধ্যে যারা অসুস্থ, পেট ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন ধরনের যত প্রকার রোগ ব্যাধি আছে, তাকে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন, পড়ার পর পানিতে ফু দিবেন, পানিতে ফু দেওয়ার পরে চিনির মধ্যে ফু দিবেন, কালো জিরায় ফু দিবেন, দিয়ে এই মানুষটাকে খাওয়াবেন, তাহলে তাকে সুস্থ করে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং দ্বিতীয় নম্বরে আমরা যে আমল করব সেটি হলো কালো জিরা বেশি করে আমরা খাবো। কারণ এই কালো জিরা এমন একটা ফল, দানাগুলো যদিও ছোট ছোট কালো দানা, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর মধ্যে আল্লাহ তাআলা মরণ ছাড়া সব রোগের ওষুধ আল্লাহ তাআলা কালো জিরার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আমরা কালো জিরা বেশি করে খাবো, কালো জিরা আমরা নিয়মিত খাবো। তাহলে আমাদের যত প্রকার রোগ ব্যাধি, যত প্রকার অসুস্থতা, সব কিছু থেকে আমাদেরকে সুস্থতা দিয়ে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করে, বলি আমিন।